খারাপ আসলে কোনো টুরিস্ট যেন এখানে না আসে এত এই হলো হাঁটুপথ। আমরা এই বাড়িটাতে বাইক রেখে চললাম ঝর্ণার উদ্দেশ্যে। একদম ছোট ছোট রাস্তা আর চারদিকে ফসলি জমি দেখতে পাচ্ছেন। প্রচন্ড রোদ, কালকে ছিল প্রচন্ড বৃষ্টি, আবহাওয়া এক সময় একরকম। এই হলো ঝর্ণার পানি আর সামনে ঝর্ণা। যাই হোক, এটা হলো ঝর্ণা। ঝর্ণার পানি একটু পাড়াই, অনেক বছর পর ঝর্ণা পানি পাড়াবো। ভালোই লাগছে খারাপটা। ঝর্ণা পানি প্রবাহিত হইতেছে আর এদিকে হলো মানুষ। এই জায়গায় আমরা ঝর্ণার খোঁজে আসলে ঝর্ণাই পেলাম না। সাবান শ্যাম্পু বলে জনকে দেওয়া হবে জলুক কি হইতাছে লস প্রজেক্ট সাবান শ্যাম্পু কিনছি লস। এই যে সাবান শ্যাম্পু, কি শ্যাম্পু এটা ভাই? ছোট চিক 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 চিকিত করে দিল জীবন মেয়ে। তাই রে অবস্থা কি হলো এটুকটাই আল্লাহ জানে। কোনো কিছু প্ল্যান টুনের মতন কিছু হইতেছে না আসলে। আর ওইদিকে বিজেপি দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখা যায়। এখানে যেতে দিচ্ছে না আর আমরা ঝর্ণা যেতে পারতেছি না। হ্যাঁ ফারুক কুকি মুকি পাওয়া যায় নাকি জিজ্ঞেস করো। এই ঝর্ণা ঢুকতে দেয় না। কই ঝর্ণা ভাই? ঝর্ণা তো নাই, বিজেপি আটকাইছে ভাই আমাদের ঝর্ণার প্রজেক্ট ক্যান্সেল। এখানে ইন্ডিয়ার অনেক জিনিসই পাওয়া যায়, চকলেট, পারফিউম, অনেক কিছু পাওয়া যায় এখানে কম দামে। অবশ্যই আপনারা দেখে নেবেন। তো দেখি ঝর্ণায় আসলে যাও নাকি না হচ্ছে যায় না। ঈদের সময় যাওয়া খুবই কষ্টকর হয়ে যায়। দেখা যাক কি যাইতে পারি কিনা। হ্যাঁ, কোনো জায়গায় ঢুকতে দেয় না, এটা কোনো কথা বলে নাকি? বড় বড় সাইনবোর্ড টানে দেওয়া লাগবে যে এখানে কোনো টুরিস্ট স্পট দেখতে দেয় না। তাহলে কি লাভ হইলো জায়গায়? এত দূর এত কষ্ট করে আসার পরে যদি জানা যায় যে না এখানে কোনো ঝর্ণায় যাওয়া যাবে না, কোনো স্পটগুলোতে যাওয়া যাবে না, তাহলে তো মানুষ কষ্ট পাবে। এত দূরের রাস্তা, এত চড়াই উতরাই পার হয়ে আমরা প্রায় 400 কিলোমিটার মোটরসাইকেল চালাই আসছি। বেশি করে হলাম না, 200 ঝর্ণা পাচ্ছেন, এটা আমাদের একটা দুঃখ। দেখি পাই কিনা। যাই হোক, এখানে ঈদের সিজন দেখে ঝর্ণা নিষেধ, আপনারা এই টাইমে কেউ আসবেন না। এখন চলে জুন মাস, জুন জুলাই আপনারা টোটালি নেত্রকোনা আসবেন না, কারণ এই টাইমটা টোটালি অফ থাকে। শুধুমাত্র এই বিচেরটুকু ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, এদিকে আসতে দেয় না তারা। আর এখানে ভুলো আসবেন না নেত্রকোনা এই সাইডটুকুতে, কারণ ঝর্ণা সম্পূর্ণ নিষেধ। তারা বলছে জুন জুলাই আসবেন না কখনো ঈদ মৌসুমে, সেটা যে কোনো ঈদই হোক। তো ঈদ ছাড়া বাকি এই টাইমটা খোলা থাকে। না করে দাও, যেতে দিচ্ছে না, ঠিক আছে? সাধারণ কষ্ট করে কোনো টুরিস্ট না আসে। এই রাস্তাও খারাপ আসলে, কোনো টুরিস্ট যেন এখানে না আসে। এত রাস্তায় কষ্ট করে এখানে আসবে, এখানে এসে টুরিস্ট স্পটগুলোতে যেতে দেবে না, এটা যেন কেউ না আসে। আমরা এখানে এসে দেখে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা অবশ্যই এরকম কোনো ইতে আসবেন না, এখানে আসবেনই না। এখন বর্ডার গার্ডের সাথে আমরা কথা বললাম, এখানে যেতে দিবে না একদমই, টোটালি না। অনেক রিকোয়েস্ট করা হলো, তারপর যেতে দিবে না। লেটসি একটু খাওয়া দাওয়া করি। যাক, অবশেষে আমরা ঝর্ণা খুলে দিল, একদম শেষ টাইমেই ঝর্ণাটা পেয়ে গেলাম। এখন শুধু যাওয়ার অপেক্ষায়। গোসল করা যাবে রে, আসলে ধরে ধরে ছিলাম দিকেই অবশেষে পেলাম আর কি। এই এখন একটু পানির মধ্যে দিয়ে হাঁটতেছি, হাঁটি আর যাই। আল্লাহ, যাই হোক, আশেপাশে চারদিকে জঙ্গল, একদম পাহাড়ি এলাকা। সাইডে নিচে ঝোঁকও আছে, মেবি নিচে প্রচুর পরিমাণে খোয়া। পায়ে খালি বিন্দ আছে, ওরে বাবা, পায়ে খালি বিন দেই। আর আমাদের সামনে আমাদের টিমমেট গুলা, সামনেও পিছনেও সবাই
প্রচুর খারাপ রাস্তা, প্রচুর খারাপ রাসেল ভাই পার না রাসেল ভাই পার। বাহ কি থাকবো মেয়া হ্যাঁ বসাই দিবে ভাই জানাম না তানি মেয়ে আটকে বললেন নাকি? আমি তো ওই বিয়ার গিলস হয়ে গেছি পেটো করে জুতা চিপরামু যাই হোক জুতা চিপরে পানি খাবি চারদিকে পাহাড়। ভালোরা তো তাই করে হ্যাঁ। কি মনে শুনে গেছে আজকে বাল ফলাইবার আজাইরা আর আমি তো 10,000 টাকা ঘুরে যাইছি তুই মা বাইশের গুমু বানাইছিস ও নেস্টি করে তো হইরা থাকেন 500 দূরে লাগবো ভাই কি পরিমাণে এই যে আস্তে আস্তে পরিষ্কার পানি। একটু সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ খালি পায়ে তো প্রচুর পরিমাণে পা বিনতেছে। এদিক দিয়ে শেষ, দেখি বের হই আর কোথায় যাওয়া যায়। ও ঝর্ণা শব্দ পাচ্ছি। উই আর এক্সাইটেড ফর ওয়াটারফল, লেটস ডু ইট এন্ড গো। আয়াস কামাই ফেলাম এই যে ঝর্ণা সামনে, আয়াস কামাই অসাধারণ ঝর্ণা ভাই। অবশেষে ঝর্ণার সন্ধান, অবশেষে পাইছি চলো। যাক অবশেষে পেয়ে গেলাম। যাক এখন চোখের সামনে দেখে অবশ্য খুব ভালো লাগতেছে, খুব 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 ভালো লাগতেছে। বেরিয়ে গেছে সে। যাই হোক আমি একটু আগে ওরে বাবা বাদল ভাই আমি কইছি পাও আমি পাশে বাদল ভাই অবস্থা খুবই খারাপ। দেখি যাই, এই যে সামনে ঝর্ণা ভাই, জোস জায়গা একটা, জোস জোস। এখন দেখি ঝর্ণাটা কেমন হয়, খুব ভালো লাগে একটা বিষয়। ওই ওদিকে ভিতরে কিছু জায়গা আছে, আর আমরা একটু সাবধানে উঠি। সাবধানে ওঠার পর যাই ঝর্ণাতে। সবাই এগুলো জুতো মতো রেখে গেছে, আপনারা এগুলো রাখে আসলে চেষ্টা করেন, এখন রেখে রেখে আসবেন না। ঝর্ণা ফ্যামিলি সাবান কি কথা এই সাবান দে নে লাগা ভাই কেমন লাগতেছে এখন জন্মেছে কেমন লাগতেছে আমি ভাই অস্থির টুরুসুল পয়সা উসুল জন্মে কেমন লাগতেছে অস্থির, এটা একটা মিসিং হওয়ার একটা ক্লান্তি শেষ ক্লান্তি শেষ, সকল করে ক্লান্তি শেষ, পুর অসম সম্পূর্ণ। কেনাকন্ডা নামলো এখান থেকে কি করবি বলতেছিলাম যে এখন খুব ভালো লাগতেছে আমাদের আমি আজকে করে উত্তর দিব সবাই খাওয়াতে আমার ছেড়ে দে তোমার খাইতে সুবিধা হবে যাই হোক আমরা ঝর্ণা গোসল করে চলে আসলাম। ঝর্ণাতে গোসল করলে আসলে অপূর্ণতা রয়ে যেত যে ঝর্ণাতে গোসল করলাম না, কারণ এখানে বিজিবি আটকে রাখছিল অনেকক্ষণে যে ঝর্ণা বন্ধ। তবে এখন লাগলো যে ঝর্ণাতে গোসল করলাম, শান্তি লাগলো, আসলে প্রচুর শান্তি লাগলো এদিক দিয়ে গোসল করে। যাই হোক এই গোসলটা না করলে আসলে অপূর্ণতা, তো আবার বললাম। তো এখন আমরা যাই আর এই উদ্দেশ্যে জামা কাপড় চেঞ্জ করি। এখন ডিরেক্ট বাসায় চলে যাব, আরিচা, ব্যাক টু আরিচা। যাই হোক যদি আপনাদের এই ছোট্ট একটি বাবু ঝালানো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর অনেক দিন পরে ভিডিও দিলাম, প্রায় 2 মাস পরে, এই জন্য ক্ষমা প্রার্থী। সামনে আরও কয়েকটা ট্যুর রয়েছে। আর আবার জানাই ধন্যবাদ আরিচা বাইক রাইডার্সকে এত সুন্দর একটা ট্যুর আয়োজন করার জন্য। যদিও অনেক রাশ গেছে, অনেক একটু কষ্ট হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ। তো আপনারা আবার বলতে একটা কথা যে আপনারা সময় প্রকৃতি দেখবেন, প্রকৃতি ঘুরবেন, তাহলে আপনারা বুঝবেন যে
বাংলাদেশ বা আমাদের দেশ আল্লাহ তাআলা কতটা সুন্দর করে রেখেছে আমাদের জন্য দেখার জন্যে। তো সব কিছু বলে ফিনিশিং দিতে চাই এই পাহাড় অঞ্চলে। আর এবার মোটর ব্লগটা দিলাম না ক্যামেরা ছিলাম, তাও একটা কারণেই দিলাম না। যাই হোক, পরবর্তীতে একটা ভিডিওতে ক্লিয়ার করবো কেন দিলাম না বা মোটর ব্লগের আমরা খাই নাকি। আর এইটুকু ভিডিও, দ্যাটস ইট। এরপর বাসায় চলে যাব আর সবাই ভিডিও আসতেছে সামনে রয়েছে। দ্যাটস ইট। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে অফিসিয়াল পেজটা ফলো করে দেবেন নন হান্টার। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।